হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চুড়িদারের একটা হাতা ডিজাইন কাটিং। শুধুমাত্র চুড়িদারে না, তোমরা ব্লাউজের মধ্যেও এই হাতা ডিজাইনটা করতে পারো। তো প্রথমে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখো, লম্বা রেখেছি আমি 15 ইঞ্চি, কিন্তু হাতাটা রেডি থাকবে 14 ইঞ্চি। এবার দেখো, মোহরি নিয়েছি 8 আর ওপর থেকে 3 ইঞ্চি ডাউন করেছি। আর নিচে মোহরা দেখো, মোহরা নিয়েছি 5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা। তোমার যেটা হাতা তার হাফ নেবে আর এক্সট্রা 1.5 ইঞ্চি করে নেবে। এটা নর্মাল হাতা কাটিং। এবার দেখো, এই হাতাটার মাঝখানে ডিজাইনটা হবে, তার জন্য মাঝখানটা একটু কাটিং করতে হবে। তার জন্য আমি 1 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এটা আমি সোজা দাগ টেনে দেবো, একদম সোজা স্ট্রেট দাগ টেনে দিয়েছি। দেখো, এবার যেই দাগটা টানলাম সেই দাগের ওপরে কাটিং করব। এই 1 ইঞ্চি মতন কাপড়টা বাদ যাবে। তো দেখো, কাটিং করে নিলাম। তাহলে দুটো পার্ট হয়ে গেল হাতার। দেখো, আমি ওপেন করে দেখাচ্ছি আর আমি দুটো হাতে একসাথে কাটিং করছি। এবার দেখো, ডিজাইনটা করব সেটার মাপ দেখে দিচ্ছি। তার জন্য আমি দেখো চওড়া কাপড় নিয়ে নিয়েছি, এইটা 3 ইঞ্চি আছে চওড়া। এবার দুটো ভাঁজে ভাঁজ করব, দিয়ে সাইড দিয়ে একদম সেলাই দেবো। তো দেখো, দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার সাইড দিয়ে একদম সাইড দিয়ে দিচ্ছি, 2 সুতো মতন কাপড় রেখে সেলাই দিচ্ছি। তো লম্বাভাবে সেলাই দিয়ে দেবো। আর এটা লম্বার কোনো মাপ নেই, কারণ ডিজাইনটা যতটা হবে আমাদের কাপড় ততটাই দরকার, তাই লম্বার কোনো মাপ নেই। তো দেখো, এটা আমি সেলাই করে নিয়েছি। এবার একটা পিন বা ক্লিপের সাহায্যে এটা সোজা করে নেবে। সোজা করে নিয়েছি দেখো। এবার এটা হাতে করে ভালো করে প্রেস করে দেবো। আয়রন থাকলে আয়রন দিয়েও প্রেস করতে পারো। এবার দেখো, ফিতে নিয়েছি। এবার এটার মাপ নেবো 2 ইঞ্চি 2 ইঞ্চি করে। তাহলে প্রথমে 2 ইঞ্চিতে দিলাম, তারপর 4 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, তারপর 8 ইঞ্চি। এভাবে প্রত্যেকটা মাপ নেবে। তো এভাবে আমি 2 ইঞ্চি 2 ইঞ্চি করে একবারে মাপটা নিয়ে নিলাম। এবার কাটিং করে দেবো। প্রত্যেকটা ফিতে কিন্তু 2 ইঞ্চি করেই আছে, সমান করে কাটিং করে নেবে। তো দেখো, আমি এখানে ফিতেগুলো কাটিং করে নিয়েছি। এভাবে ফিতে রেডি করে নেবে। এবার দেখো, চওড়া পেপার নিয়ে নিয়েছি। পেপারটার লম্বা আছে 15 ইঞ্চি আর আড়াআড়িতে আছে দেখো 3 ইঞ্চি। এবার দেখো, এই ফিতেগুলো মাঝখানে বসাবো। সাইড থেকে যেন পেপারটা হাফ ইঞ্চি করে থাকে, দু সাইডেই যেন হাফ ইঞ্চি করে পেপারটা থাকে। এবার আমি এই ফিতেগুলো মাঝখানে বসিয়ে নিচ্ছি। বুঝতেই পারছো যে কিভাবে বসাচ্ছি ফিতেগুলো। একটার সাথে একটা একদম গায়ে গায়ে ফিতেগুলো বসাবে। তো আমি এভাবে প্রত্যেকটা ফিতে বসে নিলাম, বসে নিয়েছি দেখো। এবার এই সাইড থেকেও সেলাই দিয়ে দেবো। তো এই সাইড থেকেও দেখো সেলাই দিয়ে দিলাম। এবার দেখো, যে হাতাগুলো আগে কাটিং করেছিলাম সেই হাতাটাকে ঠিক উল্টো দিকে রাখবো। হাতার একটা পার্ট নিয়েছি, সেটাকে উল্টো দিকে রাখলাম, দিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো। হাফ ইঞ্চির একটু কম নিয়ে লম্বা সেলাই দিয়ে দেবে। তো দেখো, আমি এখানে লম্বা সেলাই দিয়ে দিয়েছি। এবার এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই একদম ধারে ধারে দেবে। তো আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি দেখো। আর এই সাইডেও ঠিক হাতাটা একইভাবে বসাবো, উল্টো দিকে ঠিক হাতাটাকে বসাবো, দিয়ে সেলাই করে উল্টে দেবো। তো দেখো, আমি সাইড থেকে একদম সেলাই দিয়ে দিচ্ছি। এই হাতা ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এরকমই যদি হাতার এবং ব্লাউজের নতুন নতুন ডিজাইন পেতে চাও তো অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম, চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টো করে নেব হাতাটাকে, তারপর পেপারগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো পেপারগুলো দেখো বাদ দিয়ে দিয়েছি। এবার হাতাটাকে সোজা দিক করে নিলাম। এবার আমি ছুঁচ সুতো আর মাঝখানে পুঁতি বসাবো।
তার জন্য আমি ছুঁচ সুতো নিয়ে নিয়েছি। এবার মাঝখানে একদম এই ফিতেগুলোর মাঝখানে সেলাই করব, ভাঁজ ভাঁজ করে সেলাই করব। এই ডিজাইনটা খুবই সহজভাবে হয়ে যাবে, ভাঁজ ভাঁজ করে শুধু সেলাই করে দেবে। আর ভালো করে সেলাই করবে, কারণ এটা হাতে করে সেলাই করা হচ্ছে। তো ভালো করে আমি সেলাই করে নিয়েছি। এবার মাঝখানে আমি একটা পুঁতি বসিয়ে দেবো। তো এখানে দেখো আমি একটা পুঁতি বসিয়ে দিচ্ছি। পুঁতিটাও কিন্তু ভালো করে সেলাই করবে, যাতে পরবর্তীকালে না খুলে যায়। তো দেখো আমি ভালো করে একদম সেলাই করে দিয়েছি। তো এখানে দেখো আমি সেলাই করা হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা ডিজাইন সেলাই করব। ফিতেটা আছে ঠিক তার মাঝখানে ছুঁচ সুতো নিয়ে ভাঁজ ভাঁজ করে সেলাই করব। এই ভাঁজ ভাঁজ করে সেলাই করার পর একটা করে পুঁতি বসিয়ে দেবো। তাহলে বুঝতে পারলে যে এই ডিজাইনটাও কিভাবে আমি সেলাই করলাম। ঠিক প্রত্যেকটা ফিতে একইভাবে সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি দেখো প্রত্যেকটা ডিজাইন। তো দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। এবার এই নিচটায় সেলাই দেবো। তো আগে উল্টো করে নিলাম আমি, দিয়ে এভাবে দুটো ভাঁজে ভাঁজ করে ওপর দিয়ে সেলাই দিয়ে দেবো। দু সাইডে ভাঁজ করে সেলাই দেবো। তো দেখো আমি আগে সমান করে ভাঁজ করে নিলাম, দিয়ে এর ওপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই করে নিয়েছি। দেখো তাহলে হাতার ডিজাইনটা ঠিক কতটা সুন্দর লাগছে, কত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা হাতার ডিজাইন। হাতার ডিজাইনটা সত্যি অসাধারণ। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো এরকম ডিজাইন। তো আমি একবার হাতের মধ্যে দেখাচ্ছি, দেখো 3/4 হাতার মধ্যে ঠিক কতটা সুন্দর লাগছে। আর তোমরা যদি এটা ফুল হাতা বানাতে চাও তো ফুল হাতার মধ্যেও খুবই সুন্দর লাগবে। তো খুবই কম সময়ের মধ্যে এত সুন্দর একটা হাতা ডিজাইন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। টাটা।